একদিকে কোটানকোট চোর ভাইপোর কণ্ঠস্বর পরীক্ষা হয়েছে, কণ্ঠস্বর মেলানো হবে। ডিজে বাজানোর যে হুমকি দিয়েছিল ভাইপো, সেই গুন্ডা ভাইপো, দেশদ্রোহী ভাইপো, কারণ দেশের বিরুদ্ধেও লিখেছিল, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল যে গোটা দেশকে চ্যালেঞ্জ করছি, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, তাই দেশদ্রোহী গুন্ডা, কারণ গুন্ডামি করেছিল, বলেছিল চুল্লি জ্বালিয়ে দেবো, ডিজে বাজিয়ে দেবো। সেই কণ্ঠস্বরের সঙ্গে যেমন একবার তার কণ্ঠস্বর মিলে গেলে পরেই গ্রেফতারও হতে পারে কোটানকোট চোর ভাইপো। আর অন্যদিকে ভাইপোর জন্য তৃণমূল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল, চটিচাটা তৃণমূল, যাই তৃণমূল বলুন না কেন, সেই তৃণমূলটায় শেষ যে একটা দুটো লোক পড়েছিল, যে নেতারা শুরু থেকে ছিল, তারা সবাই ছেড়ে চলে যাচ্ছে, চলে গেল। ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে শুরুতে মদন মিত্র তৃণমূল ছেড়ে চলে গেলেন। তৃণমূল ছাড়লেন মমতার কালারফুল বয় মদন মিত্র। মমতাকে ছেড়ে ঋতব্রতর মিত্র হলেন মদন। ঋতব্রতর মিত্র হলেন মদন। শিবির বদলের পরেই অভিষেককে তুলোধনা করলেন মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর ভাইপো, কোটানকোট চোর ভাইপো, গুন্ডা ভাইপো, দেশদ্রোহী ভাইপোকে তুলোধনা করলেন মদন মিত্র। ব্রেকিং নিউজ, একটু আগে সেই সাংবাদিক বৈঠকও দেখিয়েছি, আরও একবার শুনবো মদন মিত্রর মুখে ভাইপোর বিষয় কি বলছেন তিনি। স্তুতি করছেন নাকি গাল দিচ্ছেন, কি বলছেন মদন মিত্র ভাইপো সম্পর্কে, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে তৃণমূল কংগ্রেসে সব ছিল, কিন্তু খোলা হাওয়া ছিল না, বদ্ধ হাওয়া। সবাই চুপচাপ, কেউ জোরে কথা বলবে না। এই অভিষেক দা আসছে, একটা গলা চেপা লাইফ। উনি কি বোকা, উনি বোঝেন না? উনি তো নিজেই দম বন্ধ করে যাচ্ছেন। না বললেও কি আমরা বুঝতে পারি না? ওনার ছটফটানি, ওনার ব্যস্ততা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।